Welcome my friends and follower. I am Dr. R.P. Mondol, consultant diabetes and mental health. আমি সুগার এবং সুগারজনিত কারণে যে সমস্যাগুলি আসে সেই সমস্যাগুলির চিকিৎসা দিয়ে থাকি। আর সুগার এমনভাবে বর্তমানে ছড়িয়ে পড়ছে যেটা সাধারণ মানুষের কাছে এটা একটা ভয়াবহ রূপ নিতে চলেছে। কারণ সুগারকে যদি আমরা অবহেলা করি, সুগার কিন্তু ছাড়বে না। সুগার তার নিজের কাজ করে যাবে এবং স্বমহিমায় থেকে অন্যান্য রোগগুলিকে ডেকে নিয়ে এসে একজন সুগার পেশেন্টকে খুব সহজেই তোমার মেরে ফেলতে সাহায্য করবে, অন্যান্য কঠিন রোগের মধ্যে ফেলে দেবে। সুতরাং সেই জায়গা থেকে আমার সামনে বসে আছে এই ভদ্রলোক। এনার সুগার 8 বছর আগে ধরা পড়েছিল এবং সেই থেকেই ওষুধ খাওয়ার ক্ষেত্রে বা চিকিৎসার ক্ষেত্রে কিছুটা ইরেগুলারিটি ছিল এবং সুগার সম্পর্কে সচেতন মানে সঠিক যে কনসেপ্ট, সেই কনসেপ্টের কিছুটা অভাব সাধারণ মানুষের যেমন থাকে সেটাও ওনারও সেই রকমই ছিল। কিন্তু আমার এই কাউন্সেলিংয়ের মাধ্যমে আমি সুগারটা কি জিনিস, কেন হয়, কিভাবে হচ্ছে, কিভাবে এর থেকে নিজেকে মুক্ত রাখতে হবে সেই সম্পর্কে আমি কাউন্সেলিং করাই। উনি এখন বুঝলেন যে কিভাবে সুগারকে নিয়ন্ত্রণ করতে হয় এবং তার সঙ্গে আমি আমার যে কেস টেকিং, সেই কেস টেকিংটা করলাম। কেস টেকিং করে একটা হ্যানিম্যানিয়ান পদ্ধতিতে একটা সিঙ্গেল মেডিসিন নাকে দেওয়া হলো। এনার সিঙ্গেল মেডিসিন দেওয়ার ফলে যেটা পেয়েছি আমি, 8 বছর আগে সুগার ধরা পড়েছিল। তখন আমার কাছে যেদিন আসার ডেটটা ছিল 25/8/2025, মানে 1 মাস এখনও হয়নি পুরো। হ্যাঁ, তাই তখন ফাস্টিং সুগার ছিল 243 আর পিপি ছিল 390, ওয়েট ছিল 59 কেজি। আজকে আমি সেই জায়গায় ওনার ফাস্টিং পেলাম 123, পিপি 158 আর ওয়েট 3 কেজি বেড়ে আজকে হয়েছে 62। এবং অন্যান্য বিষয় সম্পর্কে, অন্যান্য যে সমস্যাগুলি ছিল সেগুলি সম্পর্কে উনি বলবেন কেমন আছেন। এই 1 মাসের মধ্যে কোনো পরিবর্তন কিছু বোঝা যাচ্ছে মানসিক শারীরিক দিক থেকে? সেটা কি ধরনের পরিবর্তন এসেছে? যেমন আমার এই হাতের একটু সমস্যা হতো, হাত তুলতে একটু সমস্যা হতো, সেগুলো এখন অনেকটাই ক্লিয়ার হয়েছে। তারপর ঘুমের প্রবলেম, ঘুম স্বাভাবিক হয়েছে, একটু স্বাভাবিক হয়েছে, খিদে টিদে স্বাভাবিক। সুতরাং সমস্ত দিক থেকেই দেখা যাচ্ছে যে আগের থেকে অনেকটাই ভালো আছেন। হ্যাঁ, এখানে আমি তার জেনারেল সিমটম যেগুলো দেখেছিলাম, মানে পাস্ট হিস্ট্রিতে দেখেছিলাম উনি ফোড়াতে অনেক দিন ভুগেছিলেন। হ্যাঁ, এবং ভ্যাকসিন নিয়েছেন, পক্স হয়েছে, মিজেল হয়েছে এবং একটা স্কিন ডিজিজ ছিল। এবং ফ্যামিলি হিস্ট্রিতে আমরা পেয়েছি বাবার সুগার ছিল এবং পরবর্তীতে ক্যান্সার ধরা পড়েছিল, তাই তো? এবং ফ্যামিলি হিস্ট্রিতে আঙ্কেল তার টিউবারকুলোসিস ডিটেক্ট করা হয়েছিল। সুতরাং এটা আমরা দেখলাম পাস্ট হিস্ট্রি এবং ফ্যামিলি হিস্ট্রি। এবার জেনারেল সিমটম যেটা আমরা পেয়েছি এখন, হিট কোল্ড রিলেশন, এটা অ্যাম্পিথার্মাল এবং কোল্ড CCVE ক্যাচেস কোল্ড ভেরি ইজি, এটা আমরা প্রায় লেগে যাই, এটা ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা রয়েছে। খিদে স্বাভাবিক এবং থার্স্ট স্বাভাবিক, মানে খাদ্য খাবারের মধ্যে একটু সল্টি খাবার পছন্দ করেন এবং সুইট বা মিষ্টি, মাংস, ডিম এবং একটু গরম খাবার ইনি পছন্দ করেন।
এবং স্বাভাবিক মানে স্টুল স্বাভাবিক, ইউরিন এখন নর্মাল, আগে যেমন একটু ঘন ঘন যেতে হতো নাকি। ইউরিন যেতে হতো। হ্যাঁ, স্লিপের ক্ষেত্রে তো আগে উনিই বললেন যে আগে ঘুম আসতো না বা ঘুমের ক্ষেত্রে অসুবিধা হতো, এখন সেটা স্বাভাবিক। ঘুমের মধ্যে কিছু মানে ডেড পার্সন এবং ভূতের স্বপ্ন মাঝে মাঝে দেখতেন, এখনও ওই দৈনন্দিন যে সমস্ত জীবনযাপনের সেই সমস্ত স্বপ্নগুলি মাঝে মাঝে আসে। আর এমনি শরীরে রাগ তেমন নেই, অ্যাংজাইটি আছে, বিভিন্ন বিষয় নিয়ে সংসার নিয়ে একটু চিন্তাভাবনা করতে হয়, এই জন্যে এক অ্যাংজাইটিতেই উনি ভোগেন। এবং সিম্প্যাথেটিক, এমনি অন্যের দুঃখ কষ্ট দেখে সমবেদনা বা তাদের পাশে দাঁড়ানো, সবসময় আর্থিক দিক থেকে না হলেও মানসিক দিক থেকে তাদের পাশে দাঁড়ানোর এই প্রবণতাটা আছে। ইদানিং যেটা দেখা যাচ্ছে যে অ্যাসিডিটি, একটু মানে গলার কাছে একটা কিছু বেঁধে আছে এইরকম একটা অনুভূতি ছিল। কিন্তু আগের থেকে যেটা যে মাত্রায় ছিল সেটা অনেকটাই এখন কম আছে। হ্যাঁ, সুতরাং আমি ওনাকে যে প্রেসক্রাইব করেছিলাম সেটা হচ্ছে সিপিয়া 205 ডোজ অ্যান্ড PTRS ডেলি, এইভাবেই প্রেসক্রিপশন করা হয়েছিল। এবং তার রেজাল্ট হিসাবে যেটা পেলাম খুব সুন্দর, সুগারের যে কন্ডিশন এখন যথেষ্ট ভালো আছে, এবং শুধু সুগার নয়, তার আনুষঙ্গিক অন্যান্য যে সমস্ত সার্বিক যে ডেভেলপমেন্ট সেটা আমরা লক্ষ্য করতে পারছি। সুতরাং সুগার নিয়ে আর ভয় নেই, সুগারকে জয় করতে হবে। সুগারকে যদি বশে রাখা যায়, সুগারকে বশে রাখার জন্যে আমার এই MDL থেরাপি, মেডিসিন, ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন, এই লাইফস্টাইল মডিফিকেশনের জন্য আমি কিছু টিপস যেটা দেওয়া হলো, কিছু এক্সারসাইজ এবং কিছু খাদ্যের বিধি মেনে বলে দেওয়া হলো, এই সমস্তগুলি ঠিকঠাক করলে আগামী দিনে ওষুধ আরও কমবে বা মানে ওষুধ ছাড়াই হয়তো উনি সুস্থ থাকতে পারবেন। এবং এই লাইফস্টাইল মডিফিকেশন এবং আমাদের হোমিওপ্যাথি ডিকটাম অনুসারে যে চিকিৎসা, সেই চিকিৎসার মাধ্যমে ওনারকে সুস্থ রাখা সম্ভব হবে, এটা আশা করছি। আপনারা যারা দেখলেন ভিডিওটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, এবং শেয়ার করবেন, তাতে করে আর 5 জন যারা সুগারে ভুগছে, সুগার নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, তাদের কাছে এই বার্তাটা পৌঁছালে তারাও একটু আস্থা ফিরে পাবে। এবং সুগার নিয়ে ভয় নেই, সুগারকে জয় করা যে খুব সহজ, সেটা আমি এই কাউন্সেলিংয়ের মাধ্যমেই তাদেরকে সেই রাস্তাটা তুলে ধরে সঠিক রাস্তাটা তারাই বেছে নিতে সক্ষম হবে। ধন্যবাদ।